সোশ্যাল মিডিয়া জুড়ে কত নেগেটিভ ভিডিওই তো আমরা দেখি, যেগুলো আমাদের মনকে সাময়িকভাবে হয়তো আনন্দ দেয় বা আমরা বলিয়ে মাছিয়েছি এই সমস্ত মানুষ ভিডিও করে দেখায়। আমি না হয় একটু ঠাকুরের ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করি। আসলে তোমাদের সাথে স্পষ্টভাবে একটা কথা শেয়ার করতে চাই। খুব দ্রুত আমি নেগেটিভ মাইন্ডসেট থেকে পজিটিভ মাইন্ডে ট্রান্সফার করেছি খুব দ্রুততার সঙ্গে, কারণ এটা প্রয়োজন ছিল নিজের হেলথের জন্য, নিজের মেন্টাল পিসের জন্য, সর্বোপরি নিজের ফ্যামিলির জন্য, সংসারের জন্য। আর আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন, আর প্রত্যেকটা মেয়ের তো প্রয়োজন অবশ্যই। কারণ আমরা মেয়েরা খুব বেশি ইমোশনাল থাকি, আমাদের মনের সাথে কানেকশান বেশি থাকে। কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করলো, কেউ খারাপ আচরণ করলো, আমরা চট করে সেগুলো ভুলতে পারি না। তো সেই জন্য নিজেদেরকে না খুব দ্রুত মানসিক দিক থেকে শক্তি অর্জন করে নেওয়া শিখতে হয়। আর আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই জিনিসগুলো শেখানোর। সব থেকে বড় বন্ধুকে জানো, আমাদের যিনি আরাধ্য, সে আমাদের যে ধর্মই হোক না কেন, তার যে আরাধ্য, তার কাছে বসলে, তাকে নিজের কষ্টের কথা বললে, নিজের ইচ্ছের কথা বললে, তিনি যে কীভাবে যে তোমায় কত তাড়াতাড়ি সেই প্রবলেম থেকে বের করে আনবেন তুমি নিজেও বুঝতে পারবে না। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি ঠাকুরের জন্য কী কী বই পড়ি, কিভাবে তিনি আমাকে শক্তি দেন, এবং কী ধরনের বই বা কী থেকে আমি পুজো শিখি, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। হয়তো খুব ছোট্ট এবং খুবই সামান্য একটা ভিডিও, তবুও আমি বলবো সাধারণ গৃহিণীদের জন্য এটাই যথেষ্ট। কারণ আমার মনে হয় সব মানুষের একটা কাজ করবার ক্যাপাসিটি থাকে, তো আমার যে পরিমাণ কাজ করবার ক্যাপাসিটি আমি ঠিক সেই পরিমাণই তোমাদের সাথে শেয়ার করব। চলো আপাতত সন্ধ্যাবাতি দিয়ে দিই, আমি গুরু বন্দনা করব, গণেশ বন্দনা করব। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता चाकी पार्वती पिता महादेवा, एक दंत दयावंत चार भुजाधारी, मस्तक सिंदूर सोहे मूस की सवारी, अंधन को आंख देत कोढ़ित को काया, बांझन को पुत्र देत निर्धन को माया, हार चढ़े फल चढ़े और चढ़े मेवा, मोदक को भोग लगे संत करे सेवा, दीनन की लाज रखो शंभु सुत बाड़ी, कामना को पूरा करो जग बलिहारी, क्लेश सदा भवानी दायिनी गौरी पुत्र गणेश, पास रक्षा करे ब्रह्मा विष्णु महेश, सिद्धिदाता गणेश कर सकल क्लेश, सदा भवानी दायिनी गौरी पुत्र गणेश, पास रक्षा करे ब्रह्मा विष्णु महेश, महालक्ष्मी नमस्तु भंग शेष गोपीकांत राधा कांत नमस्तुते, जय श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपीकांत राधा कांत नमस्तुते, जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण। নিজের কর্মের দ্বারা বা নিজের অরাকে ক্লিন করে এতটা পাওয়ারফুল হতে হবে না যে তোমার সাথে করা কারোর খারাপ কর্মই হোক বা তোমার সাথে কেউ খারাপ আচরণেই হোক, কারোর খারাপ ব্যবহারেই হোক, সে যেন এত সহজে ছাড় না পায়। কারণ তুমি তোমার সবটুকু সর্বশক্তিমানের শ্রীচরণে অর্পণ করে রেখেছো। এই শক্তিটা খুব দরকার। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার সকাল থেকেই ব্লগ শুরু করব, যেহেতু গতকালের ব্লগটা এতটাই বড় ছিল, আমি গতকাল রাতে এডিট কমপ্লিট করতে পারিনি বলে আমাকে আবার সকাল পর্যন্ত এডিট করতে হয়েছে। ঘরের সমস্ত কাজ যাবতীয় A to Z সামলাচ্ছি, মাঝখানে 1 ঘন্টা রাখছি এডিট করতে। আমার 1 ঘন্টার বেশি সময় লাগে এডিট করতে, চেক করতে, সব কিছু করতে আমার 1 ঘন্টার বেশি, 2 ঘন্টা হলে আমার ঠিক আছে। কিন্তু আয়ুষ্মানের স্কুল টিফিন সব কিছু রেডি, ঘরের সমস্ত ক্লিনিং, ডাস্টিং, পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্নান করা, ঠাকুর পুজো করা, জলখাবার বানানো আমাদের, তারপরে লাঞ্চ বানানো, যাবতীয় কাজ সেরে একটা ভেতরে টেনশন কাজ করে যে আমাকে এডিট করতে হবে, কারণ আমার ভিডিও বানানো আছে। এডিট করে ভিডিওটা পোস্ট না করলে নিজেরই একটা অপরাধ বোধে ভুগি, কারণ এটাও তো আমার কাজ। নিজের কাজের প্রতি যদি আমি ধারাবাহিকতা বজায় না রাখতে পারলাম, তাহলে সেখান থেকে আমি এক্সপেক্ট করবো কেন যে আমি একটা সময় গিয়ে উন্নতি করব। তো যথারীতি, পাপা দরজাটা একটু খুলে দাও, সন্ধ্যাবেলা দরজাটা বারবার ভেজেই যাচ্ছে, আমার মনে হচ্ছে কেমন যেন কেউ একটা ঢুকতে চাইছে, ঢুকতে পারছে না। দরজাটা খুলে দাও। কি লিখেছো হাতে? আচ্ছা দরজাটা খুলে দাও আগে। তো কি করছো বাবা? রিমুভার কেউ হাতে দেয় না, হোয়াইট দাগ হয়ে যাবে কিন্তু। কিসের দাগ? এমনি স্কিন ডিজিজ হয়ে যাবে, এরকম করে না। যা তা জিনিস হাতে দিতে নেই স্কিনে।
যেটা বলছিলাম তোমাদেরকে, বাচ্চা মানে ছেলের এত অবাধ্য হয়ে গেছে এখন যে আমাকে বারবার কথা বলতেই হয় কিছু না কিছু, যেটা বলছিলাম তোমাদেরকে। তো ওই মাথার মধ্যে কাজ করে। এবার আমি কি করে ভিডিওটা শুরু করব বলো? মাঝপথে একটা ভিডিও আমার সেন্ড অ্যাটলিস্ট এডিট থাকলেও সেন্ড করব, ব্যাপারটা ঠিক আছে, আমি সকাল থেকে ভিডিও করতে পারি, আমি যথারীতি করতে পারিনি। আমার আজকে ইচ্ছাই ছিল আমার ঠাকুর পুজো, ঠাকুর সংক্রান্ত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে পরিষ্কার করলাম, কিভাবে ঠাকুরের সব কিছু চেঞ্জ করলাম, সব কিছু ইন ডিটেল শেয়ার করার ইচ্ছা ছিল। ঠিক আছে, হলো না, ঠাকুরেরই ইচ্ছা ছিল হয়তো, সবই তো তার ইচ্ছা। তো আমার কাছে অনেক দিন প্রশ্ন এসেছে, পায়েল তুমি কি কি বই পড়ো, কোন কোন বার পড়ো, সেগুলো জানিয়ে দাও, মানে জানিও। আজকে আমি তোমাদের ভাবলাম সেগুলো একটু দেখিয়ে দিই, যেহেতু আজকে ইচ্ছা ছিল ঠাকুর সংক্রান্তই তোমাদের ভিডিও দেবো, তো শুরুতে অন্তত একটুখানি তোমাদের দেখিয়ে দিই। চলো, ড্রয়ারটা এখানে ঠাকুরের যাবতীয় জিনিস থাকে। আর এই জায়গাটা একটু তেল ছিটা হয়ে গেছে, কারণ অনেক সময় তেল হাতে, এই যে হাতে তেল লেগে আছে দেখছো তো, এই তেল হাতে এগুলো মানে ড্রয়ার খুলি। এটাকে এখন পরিষ্কার করতে গেলে আমাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করতে হবে জালি দিয়ে। তো আমি তোমাদের দেখাই, এবারে আসল জায়গায় আসি, না হলে আসল কথাই ভুলে যাই। এগুলো ক্লিয়ার করতে হয়, না হলে আবার বলবো ওই তো নোংরা। আরে বাবা, নোংরা না, এগুলো হচ্ছে তেল চিটা হয়ে গেছে, আমার ক্লিন করা হয়নি। তো ক্লিন করলেই আবার করেছিলাম, মাঝখানে একবার করেছিলাম। আরও স্টিকার ফিকার লাগাই তো, ঠাকুরের এরকম স্টিকার থাকে, স্টিকার উঠে গেলে এই জায়গাটা যেমন ছিল একটা উঠে গিয়ে ওরকম কালচে হয়ে গেছে আরও। এটা হচ্ছে পুরনো, আমারই কেনা পুরনো, পরে আবার একটা কিনেছি। এই হচ্ছে সাই বাবার ব্রতকথা। আচ্ছা, শ্রী শ্রী মা লক্ষ্মীর পাঁচালী, যেটা আজকে সকালবেলা আমার পড়া হয়ে গেছে, সাই বাবার ব্রতকথাও পড়া হয়ে গেছে। এগুলো আমি বৃহস্পতিবার পড়ি। হনুমান চালিসা তো সকলেই জানি, শনি মঙ্গলবার পড়ে, এছাড়া রোজই পড়া যায়। গণেশের বই পড়তে হয় বুধবার করে, গণেশ পুজো। শিব পুজোর পাঁচালী পড়ি হচ্ছে মানডেতে। সরস্বতী পুজোর ব্রতকথা যদি পড়তে হয় শনিবারই পড়া, থার্সডে পড়া উচিত, কিন্তু আমি একদম মানে সরস্বতী পুজোতেই শুধু পড়ি। আর বাবা লোকনাথের একটা পাঁচালী আছে, বাবা লোকনাথের পাঁচালী আমার মুখস্থ আছে একটা ছোট, ওই জন্য বাবা লোকনাথের পাঁচালী বই আমার খুব একটা খুলতে হয় না। এটা অনেক বড়, যখন লোকনাথ বাবার পুজো হয় শুধুমাত্র তখনই বড় বইটা পড়ি, বাকি ছোট যেটা আমার মুখস্থ আছে পুরো, মানে এটা সার একটা, সেটাই আমি বলি। আর শিব পূজার আরও একটা বই আছে ব্রতকথা, তো এই বই আমার কাছে আছে। আরও কয়েকটা বই আছে ঠাকুরের, যেগুলো আমি ওপরের ক্যাবিনেটে রেখেছি, যেগুলো সব সময় প্রয়োজন হয় না, আর যেগুলো আমার সব সময় প্রয়োজন হয় সেগুলো আমি এইখানটাতেই রেখে দিই, প্রত্যেক দিনের যে নিত্য পুজোর যে বই। আর থাকে হচ্ছে এক প্যাকেট দেশলাই থাকে ঠাকুরের জন্য এক্সট্রা, এগুলো। আচ্ছা, এইগুলো হচ্ছে ধান, এটা হচ্ছে ধুনো, আরও এক্সট্রা ধুনো আছে। এগুলো হচ্ছে ওই যেগুলো শনিবার প্রয়োজন হয় আমার, হর্তুকি সুপারি ঠাকুরের জন্য, এটাও ধুনো, এক গাদা ধুনো রয়েছে খালি। আচ্ছা, এই আর বেশি কিছু এখানে রাখিনি। এটা আমাকে একজন বলেছিলেন দিদি, যে আমি যেন সাই বাবার কাছে এক গ্লাস জল দিই, তো আমি অবশ্যই এক গ্লাস জল ঠাকুরের জন্য ঢেকে রাখি। তো আমার এই সময় তো সন্ধ্যাবাতি দেওয়া হয়েই গেছে, আর যেরকম শনিবারের বাটা থাকে এখন মা লক্ষ্মীর সামনেই রাখতে পারি, কারণ এখন আর আসনে আমি থালা বাসন দিই না। তো এই আরও দু একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে ঠাকুর আসনের ওপরের অংশটায় অনেক কিছু রাখার জায়গা আছে। ওপরের দিকে যেমন দুটো দেখছো তো, এই দুটো, এই দেখো, এই দুটোতে আমার ঠাকুরের জামা কাপড় আছে, এর মধ্যে ঠাকুরের জামা আছে, বাবা লোকনাথ, মা লক্ষ্মী, আর এখানে আছে আসনে পাতার যে কাপড় বা মোছামুছির যে কাপড়, সেগুলো। এই দুটো বক্স কিনে রেখেছিলাম। আর যে ঠাকুরের কাপড়গুলো পুরনো হয়েছে সেগুলো আমি যেরকম ঠাকুরের ফুল যেখানে দাও সেখানে আমি দিই। এই আর ঠাকুরের কিছু বই আছে, যে বই আমি এখন হাত দিচ্ছি না, ঠাকুরের বই আছে কিছু, ঠাকুরের ধূপ, এক্সট্রা কিছু ধূপ আছে, সরি এক্সট্রা ধূপ না, এর মধ্যে এক্সট্রা ধূপ ছিল। এখন ঠাকুরের একটা এক্সট্রা বাবা লোকনাথের একটা জামা আছে, যেটা রেখে দেবো বাবা লোকনাথের পুজোয়, যে আমার বাবা লোকনাথের যখন পুজো হবে জন্মাষ্টমীতে তখন পড়া হবে। আর ওই কিছু ঠাকুরের এক্সট্রা বাসন, মানে কিছু দু একটা জিনিস এখানে রাখি, বাকি ঠাকুরের সমস্ত বাসনপত্র আমি ক্যাবিনেট, মানে আমার যে ডিবানটা আছে তার ভেতরে থাকে। ঠাকুরের একটা চামর, লাইটার, ছোট ছোট যে জিনিসগুলো খাটের ভেতরে রাখলে মানে খুঁজে পাবো না দরকারের সময়, সেগুলো এখানে রাখি যখন ভোগ বানানো হবে সেই প্রয়োজনে। পিলার, যে আলু ছাড়াবার পিলার, এই কিছু ক্ষুদ্র খাজনা যেগুলো সবসময় প্রয়োজন হয় না কিন্তু প্রয়োজন হয়, সেগুলো এখানে থাকে। আর
একটা এই যে কি বলে এগুলো, ডিফিউজার, সেই ডিফিউজার আছে, ঠাকুরের কিছু কাপড় আছে, গামছা আছে, আর এই ধরো কিছু বাস্কেট আছে, এগুলো সবই ঠাকুরের জিনিস। একটা খুব ভালো বই মেলা থেকে কিনেছিলাম, সর্বদেব দেবীর পূজা নিজে করুন, এই বইটা কিনেছিলাম, তোমাদের আমি দেখিয়েছি। প্রচুর প্রচুর বই, মাঙ্গলিক ও দীপান্বিতা পূজা পদ্ধতি সহ। বইটা হচ্ছে ঘোষ প্রিন্টার্সের, হয়তো তোমরা কলেজ স্ট্রিটে গেলে পেয়ে যাবে। সমস্ত পূজা পদ্ধতি, মানে ঘরোয়াভাবে কিভাবে করতে হয় সমস্ত পূজা পদ্ধতি, সরস্বতী স্তব থেকে শুরু করে রথযাত্রা ও শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজো পর্যন্ত আছে। দেখতে হবে ভালো হলো, এটা আমার চোখে পড়লো, আমার ইচ্ছা আছে ঘরে আমি জগন্নাথ দেবের একটু আর কি সামান্য কিছু পুজো করব, দেখা যাক। আমি যদি ঠিক থাকি তাহলে করতে পারবো, মানে আমার শরীরে যদি আমি এতে ঠিক থাকি, মানে আমি যদি শুদ্ধ থাকি তাহলে করতে পারবো সবকিছু। রামনবমী, তাল নবমী, এগুলো আমরা করি না, কিন্তু তারপরে প্রত্যেকটা মানে পড়তেও তোমার ভালো লাগবে। বিপত্তারিণী পূজা পদ্ধতি, এই সমস্ত কিছু আছে। তো এই জিনিসগুলো কি বলতো, তোমার মনকে একদিকে তো শান্ত করবেই, তোমার মনটা একদিকে তো শান্ত করবে, তোমার ঘরে একটা পবিত্রতা বজায় রাখবে, তোমার সবকিছু তুমি যে দায়িত্বে আছো, যে কর্তব্যে আছো, তার প্রতি একটা তোমার শান্ত ভাব সর্বোপরি একটা বিরাজ করবে। দায়িত্ব কর্তব্য বলতে আমাদের সংসারটাই তো আমাদের কর্তব্য, সেখান থেকে মন বিচলিত হলেই আমাদের সমস্যা হয়ে যায়, আর আমি সেইটাই করতে চাই না। আমি যখনই কোনো নেগেটিভ কথা, নেগেটিভ থটসের মধ্যে দিয়ে যাতায়াত করি, আমার সমস্ত চিন্তাধারা নিচে চলে যায়, আমি দুর্বল হয়ে পড়ি, আর আমার ভিডিওগুলো তখন অন্য ধরার ভিডিও চলে আসে। তো আমার যে ধারাতে আমি ভিডিও নিয়ে যেতে চাই, আমার এবার থেকে ভিডিওতে সেরকমই থাকবে, যেগুলো আমি পছন্দ করি এবং আমার নিজের ভিডিও থেকেই আমি মোটিভেট হই। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। এরকম একটা বই যদি পাও, কিনে রেখো, তোমাদের পড়লেও, ঠাকুরের কাছে বসে পড়লেও তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো এই অনেকেই জানতে চাইছিলে, খুব একদম ঝকঝকে, মানে খুব টিপটপ গোছানো নয়, তবে ঠাকুরের সমস্ত জিনিস আমার কাছে পেয়ে যায় সকলে, যখন যার যেটা লাগে। যেমন মামামের বিয়ের সময় আমাকে ঠাকুর, মানে যা কিছু পাওয়া যাচ্ছে না হয়তো ফর্দতে, সবাই বলছে মণিমার কাছে তাকে নিশ্চয়ই পাবে। তো এটা ভগবানের অসীম কৃপা, অনেক ভালোবাসা, যে ঠাকুর আমাকে এইটুকু ভালোবাসা দিয়েছেন। তো চলো, গঙ্গা মাটি থেকে শুরু করে সবই রেখে দিয়েছি। তো চলো, আমি তোমাদের সাথে আবার পরে আসছি। আমার এখনো ঠাকুরের জায়গাটা কিছু কিছু গোছগাছ করার আছে, সেগুলো করে নিই, করে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে জোয়ানের জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম, বেশ অনেকক্ষণ ভেজানো থাকলো সন্ধ্যা দিতে দিতে। এখন এই জোয়ানের জলটাই ছেঁকে খাবো, অনেকটা উপকার পেয়েছি। আজকে সকালে খাইনি, কারণ সকালে আজকে হোমিওপ্যাথি ওষুধটা খাবার ছিল, একদিন অন্তর অন্তর ওই লিকুইড একটা ওষুধ আছে, ওইটা খেতে হচ্ছে। তো ওই জন্য সকালবেলা আজকে জোয়ানের জলটা খাইনি, বিকেলবেলা খাই। বিকেলবেলাও আমার একটু মানে আইঢাই করে না, অনেক সময় দেখবে দুপুরবেলা, যেহেতু আজকে একটু রিচ খাওয়া হয়েছে। আজকে দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি আর শুক্তো। চিংড়ি মাছের মালাইকারিটা তো রিচই বাবা, ওই খেতে তো ভালোই লাগে, কিন্তু রিচ। চলো, এটা আগে আমি শেষ করে নিই। এরপরেও ভিডিওটা বেশ কিছুক্ষণ কন্টিনিউ করার ইচ্ছে ছিল, তবে থাক, এখানেই রাখলাম। কালকে তো রথযাত্রার ভিডিও না হয় পরের দিন কি করছি, কি পুজো করলাম, কিভাবে করলাম, সেটা না হয় তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, আবার আসছে আগামীকাল। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা। দেখো না, আয়ুষ্মান এখন পড়তে যাবে, তাই জন্য ব্যস্ত।